বন্ধুরা সুখবর, এবার তালা খুললেই ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, তালা খুললেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তোমরা একটা ভিডিও আপলোড করলে কত ভিউজ আসছে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা বা 50টা বা খুব জোর 100টা ভিউজ আসছে। এরকম করে মাসের পর মাস চলছে তো চলছে, কোনো হাজারে ভিউজ যাচ্ছে না, লাখে ভিউজ যাচ্ছে না। কেন জানো? তোমার ভিডিওগুলো লক হয়ে আছে বলে। সেই লকটা তোমাকেই খুলতে হবে। আমি আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দেবো কিভাবে তোমরা লক খুলবে এবং ভিডিওকে ভাইরাল করবে। আচ্ছা, আমি যখন শুরুতে ইউটিউবে এসেছিলাম তখন কি ভিডিও ভাইরাল হয়ে যেত আপলোড করার সাথে সাথে? হতো না, কিন্তু আমি লক খুলতে যখন থেকে পেরেছি তারপর থেকে কিন্তু ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়েছে। তো দেখো, একটু তোমাদেরকে দেখাই, আমার ইউটিউবটাকে ওপেন করি। দেখো, আমি ইউটিউবটাকে ওপেন করলাম, করার পরে দেখো এখানে সার্চ করছি আমার চ্যানেল নামে ইউটিউবার হও, লিখে সার্চ করছি। করার পরে দেখো এই যে আমার চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কত আছে? আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে 1,68,000 প্লাস, 1,400 প্লাস ভিডিও দিয়ে ফেলেছি। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এখানটাতে দেখো, ভিডিও সেকশনে চলে এলাম। আসার পরে এখানে দেখো, আমি যদি এখানে তোমাদের দেখাই পপুলারে গিয়ে, পপুলারে ভিউজ কত দেখো, 8,09,000, 6,02,000, 4,81,000, দেখতে পাচ্ছ ভিউজ? তারপরে দেখো 3,53,000, তারপর দেখো 3,32,000, 3,14,000, 2,88,000, 2,86,000। এই যে লং ভিডিওতে এত এত ভিউজ হচ্ছে, কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই যে আমি লকটা খুলতে পেরেছি বলে। লক খুলতে যতদিন পারিনি ততদিন কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি। আমি এই টপিকে নিয়ে কিন্তু ভিডিও বানাইনি, এর আগে মনে হয় একটা ভিডিও বানিয়েছিলাম 6 মাস 9 মাস আগে, কিন্তু এর মধ্যে আর কিন্তু এই টপিকে ভিডিও বানাইনি কি করে তোমরা লক খুলে ভিডিওকে ভাইরাল করবে। বুঝতে পেরেছো? তো এই যে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এগুলো কি শুরু থেকেই হচ্ছিল? না, একদমই না। কিন্তু এবার তোমায় যদি একটু দেখাই, আমি ওল্ডেস্টে নিয়ে যাচ্ছি। এই দেখো, ওল্ডেস্টে নিয়ে চলে এলাম। আসার পরে দেখো এই যে আমার ওল্ডেস্ট মানে আমার ফার্স্ট ভিডিও, দেখতে পাচ্ছ 5,500 ভিউজ হয়েছে 2 বছর আগে। দেখো মাই ফার্স্ট ভিডিও ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো এই যে ভিডিওতে 5,500 ভিউজ হয়েছে, শুরু থেকে ভিউজটা হয়েছিল? একদমই হয়নি। প্রথম দিন আমার 35 কি 36টা ভিউজ হয়েছিল। তারপরে সেকেন্ড ভিডিও আপলোড করি, এটাতে 15টা কি 17টা ভিউজ হয়ে থেমে গেছিল। তারপরে যখন চ্যানেলটা আস্তে আস্তে আমার র্যাঙ্ক করেছে, বড় হয়েছে, সেখান থেকে একটু একটু করে ভিউজ এসেছে, ঠিক আছে? তারপর দেখো এটাতে 5,500, থার্ড ভিডিওতে প্রথম দিন মোটামুটি একটু ভিউজ চলে আসে, মোটামুটি 4-5 দিনের মধ্যে আমার এই ভিডিওতে 2-2,500 ভিউজ চলে এসেছিল। তারপরে কিন্তু আর ভিউজ আসেনি। তারপরে আস্তে 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 আজকে এই জায়গায় দাঁড়িয়েছে 5,500। তারপরে দেখো এই যে চতুর্থ ভিডিওটা কত, 877 ভিউজ, দেখতে পাচ্ছ? তারপরে দেখো 398, 304, 250, 420, দেখতে পাচ্ছ? তারপর দেখো 253, 207, 232, 167। তারপরে দেখো 174, 221, 198, 234। এই সময় আমি জানতাম না যে কি করে লক খুলে ভিডিও আপলোড করতে হবে, এটা আমি জানতাম না। এটা তোমরা এবার জানতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে। বুঝতে পেরেছো? এই যে আমার অল্প অল্প ভিউজ, অল্প অল্প ভিউজ করতে 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 অনেক দিন পরে, বুঝতে পেরেছো, অনেক দিন পরে আমার একটা ভিডিও একটু র্যাঙ্ক করে যায়। এই যে এই হচ্ছে আমার ফার্স্ট ভাইরাল ভিডিও, 2,66,000 ভিউজ এখন হয়েছে। সেই সময় 68,000 কি 70,000 ভিউজ হয়েছিল। তারপরে আস্তে আস্তে দফায় দফায় ভিডিওতে ভিউজ চলে আসে। তারপরে ভিডিওটা আজকে 2,66,000 ভিউসে গিয়ে থেমেছে। বুঝতে পেরেছো? তো শুরু থেকেই কিন্তু আমি জানতাম না, আর আমি শুরু থেকে সবকিছু পারফেক্টলি করতে পারিনি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা লক খুলে ভিডিওকে আপলোড করবে। বুঝতে পেরেছো? তারপরে কি করে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। শুধুমাত্র একটা ভিডিও আপলোড করলেই কি ভিডিও ভাইরাল হয়ে যায়? একদম কিন্তু হয় না। সেই ভিডিওর সঙ্গে ভালো করে কাজ করতে হবে। তো কি কি করতে হবে সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। তো সেই জন্য বন্ধুরা, তোমরা চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আমি এখন তোমাদেরকে দেখাবো, আমার অ্যানালাইটিক্সটা একটু ওপেন করব, ঠিক আছে? তারপরে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় কোথায় মিস্টেক চলছে, যে তোমরা কেন ভিডিও ভাইরাল করতে পারছো না, কেন তোমাদের ভিডিওতে 5টা, 10টা, 50টা, 100টা ভিউজ থেমে যাচ্ছে। একটু দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে শুরুতেই দেখো এখানটাতে কত সাবস্ক্রাইবার আমার, 1,68,000,
801 আমার সাবস্ক্রাইবার। কালকে যখন এই টাইমে ভিডিও করতে বসেছিলাম আমি, সেই সময় আমার কিন্তু 1,68,000 তখন পূরণ হয়নি যখন ভিডিও করতে বসেছি আমি। তো এই দেখতে দেখতে 24 ঘন্টা হতে হতে আমার 800+ সাবস্ক্রাইবার চলে এসছে। কেন এসছে এরকম? এসছে এই কারণেই যে আমি সবকিছু পারফেক্ট করছি আজকাল, সেই জন্য। বুঝতে পেরেছো? তো এখন যদি তোমাদেরকে আমি কন্টেন্ট সেকশনে নিয়ে চলে যাই, নিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে ভিউ অলের মধ্যে ক্লিক করলাম। ভিউ অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার আমি এখান থেকে একটুখানি তোমাদেরকে শর্ট বাই করে তুমি মোস্ট ভিউতে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে এবার দেখো এখানটাতে আমি একটা ভিডিও তোমাদের দেখাই। যেমন ধরো এই যে একটা ভিডিও আমার খুব ভালো ভিউজ হয়েছে, ভিডিওটার মধ্যে 6 লাখ+ ভিউজ হয়েছে। তো এটা আমি এখান থেকে আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখো এটার একটু ডেসক্রিপশনটা একটু লক্ষ্য করো তো। ডেসক্রিপশনের মধ্যে কত কিছু আমি দিয়েছি, দেখতে পাচ্ছ? কত কিওয়ার্ড সেট করেছি, কত হ্যাশট্যাগ ইউজ করেছি। তোমরা কি এগুলো করছো? তোমরা এগুলো কিছুই কিন্তু করছো না। তো একটা ভিডিও পারফেক্টলি আপলোড করতে হলে ভালো করে কিন্তু টাইটেলটা দিতে হবে, সঙ্গে ডেসক্রিপশনটা অত্যন্ত অত্যন্ত জরুরি। ট্যাগটা কিন্তু অতটা কাজ করে না আজকালকার দিনে, কিন্তু ডেসক্রিপশন অত্যন্ত জরুরি। একটা ভিডিও তুমি কি ধরনের করেছো, কোন টপিকে করেছো, সেই টপিক অনুযায়ী তোমাকে কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে ডেসক্রিপশনের মধ্যে। এটা কিন্তু কম্পালসারি তোমাকে করতে হবে, না করলে কিন্তু হবে না। তারপর কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে তোমার চ্যানেল অনুযায়ী, তোমার ভিডিও অনুযায়ী তোমার কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন আমি এগুলো করেছি, বুঝতে পেরেছো? এই যে দেখো এগুলো কিন্তু সবকিছু ঠিকঠাক করেছি। তারপর দেখো আমি এই যে ভিডিওটার মধ্যে টাইটেল দিয়েছি কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8খানা কিন্তু টাইটেল আমি ইউজ করেছি, আলাদা আলাদা টাইটেল এই ভিডিওটার মধ্যে সেম টপিকের ওপরে। এগুলো আমি ইউজ করেছি বলেই তো ভিডিওতে ভিউজ এসছে, সেই জন্যই তো। দেখো একটুখানি আমি অ্যানালাইসিসের মধ্যে নিয়ে যাচ্ছি ভিডিওটার মধ্যে। দেখো এই যে দেখো গ্রাফটা দেখতে পাচ্ছ, গ্রাফটা দেখতে পাচ্ছ একদম। এই যে গ্রাফটা একটুখানি দেখো, এই হচ্ছে আমার গ্রাফ। গ্রাফের মধ্যে ক্লিক করে দেখো 6,200 প্লাস, মানে 6 লাখ দু, এখানে আমার ভিডিওতে ভিউজটা কত হয়েছে, 6,02,300+ ভিউজ হয়েছে। এখানে পরিষ্কার দেখাচ্ছে 6,02,388টা ভিউজ হয়েছে। ঠিক আছে? তো এই ভিডিওতে কি এখন ভিউজ আসছে? হ্যাঁ, এখনো ভিউজ আসছে। দেখো 853টা ভিউজ কিন্তু লাস্ট 48 ঘন্টায় এসছে। তো এরকম কেন আসছে? লাইফ টাইম চলছে ভিডিওর। দেখো অডিয়েন্স জেনারেশন খুব ভালো আছে, দেখতে পাচ্ছ? অডিয়েন্স জেনারেশন দেখো 3 মিনিট 42 সেকেন্ড করে, কি চারটেখানি কথা? একটা ভিডিও আপলোড করে 3 মিনিট 42 সেকেন্ড অ্যাপ্রক্স ভিউজ হচ্ছে, মানে দেখছে 3 মিনিট 42 সেকেন্ড করে। সেই জন্য তো ভিডিওতে ভিউজ পাচ্ছি। রিচ দেখো, ভিডিওটা রিচ কত পাঠিয়েছে? রিচ পাঠিয়েছে 10 মিলিয়ন প্লাস। 10 মিলিয়ন প্লাস লোকের কাছে পাঠিয়েছে, মানে 1 কোটির ওপরে এই ভিডিওটা ইমপ্রেশন গেছে। কিভাবে গেছে না, ব্রাউজ ফিচারের দ্বারা, সাজেস্টেড দ্বারা, আদার্স ফিচার দ্বারা, এক্সটার্নাল দ্বারা, সব কিছুর দ্বারা কিন্তু এরকম গেছে। তোমাদের কি যাচ্ছে ইমপ্রেশন? যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাচ্ছে না এই কারণে তোমরা সঠিক নিউ ভিডিওটাকে আপলোড করে লক খুলতে পারছো না। আমি তোমাদেরকে এবার দেখাবো, সেগুলো সব দেখাবো। নো টেনশন, বুঝতে পেরেছো? কোনো টেনশন নেই, আমি সব দেখাবো তোমাদেরকে। বুঝতে পারলে? তো এই জন্য আমি তোমাদেরকে একটু সবার প্রথমে দেখাতে চাই, তোমরা একটুখানি ভিডিও তোমাদের ইউটিউবের অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসো। চলে আসলে, আসার পরে একটু অডিয়েন্স সেকশনে আসো। আসার পরে এবার এখানটাতে একটু দেখো তো তোমার এই গ্রাফটা ঠিকঠাক আছে কিনা। এই যে রিটেনিং ভিউয়ারের গ্রাফটা, এটা কি তোমাদের ঠিকঠাক আছে? নেই। আমার ঠিক যেমন আছে তোমাদের কি আছে? তোমাদের এমন কিন্তু নেই। তোমাদের এই নিউ ভিউয়ারটা উপরে আছে আর রিটেনিং ভিউয়ারটা নিচে আছে। তোমার ভিডিও তো পছন্দ করছে না। অডিয়েন্সকে তো পছন্দ করাতে হবে তোমাদের ভিডিওগুলো, সেগুলো তো অডিয়েন্স পছন্দ করছে না। কিভাবে অডিয়েন্স পছন্দ করবে? পারফেক্ট ভিডিও তৈরি করতে হবে এবং পারফেক্টলি ভিডিওকে আপলোড করতে হবে। এটা তোমরা কয়জন করতে পারছো? করতে পারছো না তোমরা। তারপরে দেখো একটুখানি স্ক্রল করার পরে লাস্টে চলে আসো। আসার পরে দেখো ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এবার এখানটায় দেখো টেক এ লুক হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। তোমার ক্যাটাগরিতে অডিয়েন্সরা কি ধরনের ভিডিও দেখছে তোমাকে এটা তো বুঝতে হবে আগে। নাকি গাধার মতন ভিডিও করে যাচ্ছি, যখন যা মন চাইছে তাই করে যাচ্ছি, আমার ভিডিওতে ভিউজ আসবে? আসবে না কোনোদিন। আমি যখনই চ্যানেল চেক করি তখনই দেখি সব মিক্স কন্টেন্ট, যখন যা ইচ্ছা পারছো তাই করছো। এমনটি করলে কিন্তু হবে না। তো এখানটায় দেখো ভিউর মধ্যে ক্লিক করলাম। ভিউর মধ্যে ক্লিক করার পরে দেখো আমার এখানটায় দেখিয়ে দিচ্ছে আমার আমার ক্যাটাগরি অনুযায়ী, আমার এই যে নিশ, আমার এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখো এখানটাতে দেখতে পাচ্ছ এই যে কতগুলো ভিডিও দেখতে পাচ্ছ, এই যে দেখো কত রকমের ভিডিও আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এগুলো চলছে, অডিয়েন্সরা দেখছে। বুঝতে পেরেছো? আমি ভিডিওসে চলে যাই, দেখো লং ভিডিও এইসব দেখছে। এই সমস্ত টপিকের ওপরে আমাকেও ভিডিও বানাতে হবে। আমি যদি এই ধরনের টপিকের ওপরে ভিডিও বানাই তাহলে আমার অডিয়েন্সরা পছন্দ করবে, কারণ এগুলো তারা দেখছে অলরেডি। তারা এগুলোই কিন্তু টেস্ট, বুঝতে পেরেছো? তাদের টেস্ট এটাই, তারা এই ধরনের ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে দেখবে। তাহলে আমাকে এই ধরনের কন্টেন্ট করা উচিত।
তো এরকম কন্টেন্ট তুমি তৈরি করে ফেললে, কিন্তু এবার তো সঠিক নিয়ম জানো না ভিডিওকে আপলোড করবে কিভাবে। তাহলে আপলোডটা কি করে পারফেক্টলি করতে হয় সেটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে গেলাম, চলে গিয়ে আমি এবার সোজাসুজি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে। ইউটিউবে চলে এলাম, ইউটিউবে আসার পরে এবার এখানটাতে আমি জাস্ট প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম। এবার করার পরে একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, ঠিক আছে। ধরো আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম, তো ভিডিওটা নিলাম, ভিডিওটা নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এরকম করে দিলাম। এবার দেখো এখানটায় তোমাদেরকে পারফেক্ট একটা টাইটেল লিখতে হবে। তোমরা কি পারফেক্ট টাইটেল লিখতে পারছো না? তুমি যেই টপিকের ওপরে ভিডিও করেছো সেই টপিকের একটা পারফেক্ট টাইটেল করতে হবে। যেমন আমি এই ভিডিওটা করছি কি, যদি আমার এই ভিডিওটা হয়ে থাকে যে ভিডিও কি করে আপলোড করতে হয়, তাহলে আমাকে লিখতে হবে কি, যে ভিডিও আপলোড করব কিভাবে, ইউটিউব ভিডিও আপলোড করার উপায়, ঠিক আছে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এইভাবে আমায় কিন্তু লিখতে হবে। তো তোমরা কি সেগুলো লিখতে পারছো না? সেরকম পারফেক্ট টাইটেল একটা দরকার। তারপরে ডেসক্রিপশনটা একটু সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। ডেসক্রিপশনটা এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি, ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে। তারপরে দেখো তোমরা ডেসক্রিপশন লিখলে, টাইটেল লিখলে, তারপরে এখানটায় দেখো কি আনলিস্টেড রয়েছে। এটা তোমাদেরকে আনলিস্টেড রয়েছে না পাবলিক রয়েছে? তোমাদের পাবলিক থাকলে হবে না, তোমাদের সবসময় এটাকে আনলিস্টেড করে রাখতে হবে। আনলিস্টেড করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে প্রপারলি তোমার ভিডিওটা যখন আপলোডিং কমপ্লিট হচ্ছে, চেকিং প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে যদি তুমি ভিডিওটাকে পাবলিক করো, তবে কিন্তু সেই ভিডিওটা বেশি লোকের কাছে কিন্তু পৌঁছাবে। যদি চেকিং তারপরে হচ্ছে তোমার চেকিং প্রসেসিং যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওটা সেরকম দর্শকের কাছে কিন্তু পৌঁছায় না। বুঝতে পেরেছো? সেটা কিন্তু পারফেক্টলি করতে হবে। তারপরে দেখো কি করতে হবে এবার, এই যে অডিয়েন্স সেকশনটা আছে, এটা তোমাদের একদমই ঠিকঠাক থাকে না। এটা তোমরা সিলেক্ট করোই না। তোমরা বাচ্চাদের জন্য ভিডিও করো কি বড়দের জন্য করো সেটা তোমরা জানোই না আদৌ, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে পারফেক্টলি তোমাদেরকে যদি সবার জন্য ভিডিও করো, তাহলে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এটাই করবে। যদি একদম খুদে বাচ্চাদের জন্য ভিডিও করছো, যে কার্টুন ফার্টুন করছো একদম ছোটদের জন্য, তাহলে কিন্তু ইয়েসটা করবে, বুঝতে পারলে, অন্যথায় নোটা করে দেবে। আর এজ রেস্ট্রিকশন এটা যেটা রয়েছে, এটা কিন্তু এরকমই থাকবে, বুঝতে পেরেছো। যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এটা আর এটা, আর যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এটা আর এটা, বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানটায় কি রয়েছে, লোকেশন। এই যে লোকেশনটা রয়েছে, চাইলে তোমরা কিন্তু এশিয়া করতে পারো, যদি না চাও দরকার নেই কিচ্ছু করার দরকার নেই। তোমরা কি করো জানো, তোমরা তোমাদের বাড়িটা যেখানে আছে সেই লোকেশন তোমরা করে দিচ্ছ, এগুলো করবে না। তারপর দেখো এখানে শর্ট রিমিক্সিং, এটাও কিন্তু একদম পুরো অ্যালাউ করে রেখে দেবে। শর্ট রিমিক্সিং তোমার ভিডিও দিয়ে লোকে শর্ট করুক, ভালো হবে তোমাদের, বুঝতে পেরেছো। তারপরে এখানটায় নিচে দিয়ে কি রয়েছে, তোমরা না জেনে না শুনে এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে তোমরা ইয়েস করে রেখে দাও। কেন ইয়েস করবে তোমরা? তোমরা কি জানো এটা কিসের জন্য দিয়েছে? তোমরা যদি কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও করছো, কোনো কোম্পানির প্রমোশন করছো, সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই। আমি তো কোম্পানি থেকে টাকা নিচ্ছি না, আমি সিম্পল ভিডিও করছি, আমি কিচ্ছু করবো না, ছেড়ে দেবো। তারপরে কি হচ্ছে, অল্টারনেট কন্টেন্ট। তোমরা না জেনে না বুঝে এটাকে ইয়েস করে ছেড়ে দিচ্ছ। কেন করছো? তুমি একটা সিম্পল ভিডিও বানাচ্ছ, হয়তো একটা লিপসিং করছো, বা তুমি তোমার ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করছো, বা কিছু ভয়েস ওভার অ্যাড করছো, সেটা তুমি ইয়েস করে দিচ্ছ না। একদম কিছু করলে হবে না এখানটাতে। যদি তুমি এআই দিয়ে ভিডিও করেছো, তাহলে তুমি এখানটাতে ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই, বুঝতে পারলে। এই করে তারপরে তোমাদেরকে কমেন্টসটা অন রাখতে হবে। কমেন্টসটা অন রেখে তারপরে এখানটাতে আপলোডের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে। ব্যাস, এখানে কিন্তু শেষ হলো না তোমার, এখানে শেষ হলো না, কিন্তু ভিডিওটা আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। এবার তোমায় কি করতে হবে, তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানটাতে সার্চ বার আছে, এখানে studio.youtube.com লিখবে, লিখে সার্চ করো। তারপরে এখান থেকে লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার চ্যানেলটা কিন্তু এখানে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। তো সুন্দরভাবে ওপেন হয়ে যাওয়ার পরে এবার এখান থেকে তুমি তোমার ভিডিওসের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তোমার ভিডিওটাকে বের করে নেওয়া। যেমন ধরো তুমি তোমার একটা ভিডিওকে বের করে নেবে, যেমন আমি এখান থেকে একটা ভিডিওকে বের করে নিচ্ছি। যেমন ধরো এই যে ভিডিওটাকে আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এবার এখানটায় তোমায় কিছু কিন্তু কারেকশন করতে হবে। কি কারেকশন করবে, এবার এই যে শো মোরের মধ্যে ক্লিক করে দাও। শো মোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার একটু স্ক্রল করো। করার পরে তোমাকে এখানে কিছু ট্যাগস, এই যে দেখো ট্যাগসের অপশন, কিছু ট্যাগস তোমাকে ইউজ করতে হবে তোমার ভিডিও ডিলিট করে দিলে। তারপরে এখানটাতে একটুখানি স্ক্রল করে দেখো, যে একটু স্ক্রল করো। স্ক্রল করার পরে এই যে এইখানটাতে একটা অপশন রয়েছে। তারপরে এখানটায় তুমি দেখো এই যে একটা অপশন রয়েছে, কি এই যে অ্যালাউ এমবেডিং, এটা কিন্তু রাইট করে রেখে দেবে। তারপরে দেখো পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইব, এটা যেন এই যে ধোঁয়াশা হয়ে রাইট রয়েছে, এই রাইটটা যেন অতি অবশ্যই থাকে। এটা যদি না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবে না, এবং সঙ্গে কিন্তু তোমার যারা সাবস্ক্রাইব করে রেখেছে, সাবস্ক্রাইবার রয়েছে, তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে না। তো এটা কিন্তু ঠিক করে দেবে।
তারপরে ভিডিওটাকে পাবলিশ করে দেবে, দেখবে আস্তে আস্তে তোমার ভিডিও র্যাঙ্ক করতে শুরু করেছে এবং ভিডিওতে বেশি করে ভিউজ আসতে শুরু করেছে। বুঝতে পেরেছো? এভাবে যদি তুমি কন্টিনিউ কাজ করতে পারো, তোমার চ্যানেল আস্তে আস্তে র্যাঙ্ক করে যাবে, তোমার ভিডিওতে কিন্তু ভালো মাত্রায় ভিউজ আসতে শুরু করবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।